নারী এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি থাকায় হেড কোচ পিটার বাটলারের কাঠগড়ায় ফেডারেশন। তার অভিযোগ, ফুটবলই বোঝেন না বাফুফের অনেকে। তারপরও সর্বোচ্চটা দিয়ে নিজেদের প্রথম আসর স্মরণীয় করে রাখতে চান অধিনায়ক আফিদা খন্দকার। A lot of people maybe in this room, a lot of people maybe in this BFF don't understand football to that level. অস্ট্রেলিয়া যাওয়ার আগে ঢাকায় টিম বাংলাদেশের শেষ সংবাদ সম্মেলনে আগুন ঝরল হেড কোচ পিটার বাটলারের কণ্ঠে। রাগঢাক না রেখেই জানালেন প্রস্তুতি নিয়ে নিজের অসন্তুষ্টি। ব্রিটিশ ট্যাকটিশিয়ানের কাঠগড়ায় ফুটবল ফেডারেশন। We haven't had the best preparation. এমন টুর্নামেন্টের জন্য যেমন প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা হয়নি। ফিকচার বা ক্যাম্প কোনোটাই না। আমার মনে হয় মিশন অস্ট্রেলিয়ার চেয়ে ফেডারেশন নারী লীগকে বেশি প্রাধান্য দিয়েছে, অথচ মূল পরিকল্পনা অনুযায়ী আমাদের 14 ফেব্রুয়ারি রওনা হওয়ার কথা। Or maybe we weren't willing to invest. হেড কোচের তির্যক মন্তব্য পাশে বসেই শুনেছেন নারী উইং প্রধান মাহফুজ আক্তার কিরণ। দিয়েছেন বিদেশে ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ না খেলার ব্যাখ্যা। দায় চাপিয়েছেন ঊর্ধ্বতন কর্তাদের উপর। জাপানে কথা বলে ওদের জন্য ট্রেনিং ক্যাম্প রেডি করেছিলাম, কিন্তু সেটা যেহেতু মাইনাস টেম্পারেচারে ছিল, সে কারণে বাংলাদেশ থেকে আমাদের সেটা একসেপ্ট করা সম্ভব হয়নি, আমরা যেতে পারিনি। এরপরে আমি মালয়েশিয়াতেও 15 ডেজ ট্রেনিং ক্যাম্প এবং আন্ডার 20 এবং সিনিয়র টিমের জন্য 4টা ম্যাচও রেডি করেছিলাম উইথ স্পন্সর। বাট আমার হাতে তো সব কিছু না, আমি তো একা ডিসিশন মেকার না, সে কারণে অনেক কিছুই সম্ভব হয় না। এশিয়ান কাপে সেরা 8-এ থাকলে অলিম্পিক বাছাই আর শীর্ষ 6-এ থাকলে মিলবে বিশ্বকাপ খেলার সুযোগ। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ 6 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের সেরা উত্তর কোরিয়া ও 6বার অংশ নেয়া উজবেকিস্তান। র্যাঙ্কিংয়েও যারা যোজনে এগিয়ে, তবু আশাবাদী অধিনায়ক আফিদা খন্দকার। যেহেতু আমাদের প্রতিপক্ষ অনেক স্ট্রং, চায়না, উত্তর কোরিয়া, উজবেকিস্তান, ওরা অনেক শক্তিশালী টিম। তো আমরা প্র্যাকটিস ওইভাবেই কাজ করতেছি, কোচ আমাদেরকে দেখাচ্ছে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালোভাবে গিয়ে ওখানে আমাদের সেরা খেলাটা আমরা খেলতে পারি। 3 মার্চ চীন ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অগ্নি পরীক্ষা। তার আগ পর্যন্ত 26 ফুটবলারকে নিয়ে সিডনিতে চলবে বাটলারের ক্যাম্প, যদিও স্কোয়াড 23 জনের। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এবার ক্রিকেটের খবর। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন 28 ক্রিকেটার। তারকা না থাকার প্রমাণ মিলেছে A+ ক্যাটাগরি শূন্য থাকায়। তাসকিন আহমেদের এক ধাপ অবনমন হয়েছে। যে 4 ক্যাটাগরিতে ক্রিকেটার আছেন, সেখানে A ক্যাটাগরির সর্বোচ্চ বেতন 8 লাখ, সর্বনিম্ন D ক্যাটাগরিতে 2 লাখ টাকা। মাসে 2 লাখ টাকা বেতন কমে গেল তাসকিন আহমেদের। A+ ক্যাটাগরি থেকে নেমে গেলেন এতে। টেস্টে ঢাকা এক্সপ্রেস অনিয়মিত, তাই শূন্য A+ ক্যাটাগরি। তাসকিনের সঙ্গী নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস গতবারের মতো এবারও আছেন একই ধাপে। বাকি 3 ক্যাটাগরিতে আরও 24 ক্রিকেটার। গতবার 5 ক্যাটাগরি মিলে যা ছিল 22 জন। বেতনও আগের মতোই। A+ 10 লাখ, এতে 8, B, C ও D-তে যথাক্রমে 6, 4 ও 2 লাখ টাকা করে। সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা। সৌম্য সরকার যথারীতি টিকে আছেন চুক্তিবদ্ধদের তালিকায়। C গ্রেডে সৌম্য ছাড়াও জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ। সবচেয়ে নিচে D গ্রেডে 7 জনের প্রায় সবাই নতুন। সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদরা প্রথমবার চুক্তিবদ্ধ হলেও শামীম পাটোয়ারি, নাইম হাসান ও নুরুল হাসান সোহান ফিরেছেন আবারও। 1 জানুয়ারি শুরু হওয়া এই চুক্তির মেয়াদ শেষ হবে 31 ডিসেম্বর। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এদিকে বিপিএল শেষের 3 সপ্তাহের মধ্যে পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছে চট্টগ্রাম রয়্যালস ক্রিকেটাররা। ঈদের আগে বাকি 4 ফ্র্যাঞ্চাইজির বকেয়া পরিশোধের ব্যবস্থা করবে বোর্ড, জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। সবশেষ আসরে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার কথা বলেছেন তিনি। রোজার শুরুতে ঈদের আনন্দ, কোটি টাকার পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছেন নাইম শেখ। বিপিএল চলাকালীন তার দল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তন হলে দেখা দিয়েছিল শঙ্কা। বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয়ার পর হয়েছিলেন চিন্তামুক্ত। প্রতিশ্রুতি অনুযায়ী নাইম সহ স্কোয়াডে বাকি ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেছে ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের সাথে জিনিসটা নিয়ে আলোচনা করছি, তারা খুবই ডিসেন্ট ওয়েতে আমাদের হ্যান্ডেল করছে। আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং যে এত শর্ট টাইমে এরকম জিনিসটা হইতে পারে। লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো, মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ খুব ভালো। চট্টগ্রামের মতো চ্যাম্পিয়ন রাজশাহীর ক্রিকেটাররা আগে ভাগে পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছেন। তবে ঢাকা, নোয়াখালী, সিলেট ও রংপুর এই 4 ফ্র্যাঞ্চাইজি এখনো পুরো পারিশ্রমিক পরিশোধ করেনি।
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি ভাঙানোর আগে পর্যাপ্ত সময় দিতে চায় বোর্ড। ঢাকা আরো একটা সপ্তাহ টাইম চেয়েছে, নোয়াখালী বলতেছে যে আমার কাছে যে ক্যাশ টাকাটা আছে এটা দিয়ে দেন। এটা হতে পারে যে আমি সবাইকে দিয়ে দিচ্ছি, টাকাটা দিয়ে দেন। এখন যদি আমার ব্যাংক গ্যারান্টি ভাঙাতে হয়, কাউকে টাকা দিতে হলে, তো আপনি কি মনে করেন যে এটা খুব সুখকর? সবশেষ আসরে ম্যাচ ফিক্সিং রোধে কঠোর নজরদারি থাকলেও সিলেট, ঢাকার মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর আচরণ বিতর্ক উস্কে দিয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। কিছু কমপ্লেন এসছে, এটা আমাদের ইন্টিগ্রিটি ইউনিট কাজ করছে। প্রথম কাজ হচ্ছে যে চোর আসার আগে আমার দরজাটা বন্ধ করতে হবে। আই থিঙ্ক দে ডিড আ ভেরি গুড জব এটা। দ্বিতীয় হচ্ছে আমি মনে করি একটা সিগন্যাল গেছে যে আগের মতো সিচুয়েশন নেই। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রেও ভাবনার কথা জানিয়েছে বিসিবি পরিচালক। চট্টগ্রাম রয়্যালসের জন্য নতুন মালিকানার সন্ধান করবে বিসিবি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপের খবর। জিম্বাবুয়ের চমক অব্যাহত। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার 8-এ আফ্রিকার দেশটি। এদিকে আনুষ্ঠানিকতার ম্যাচে কানাডার বিপক্ষে টস হেরে ব্যাট করছে আফগানিস্তান। 6 উইকেটের বড় ব্যবধানে জিতে অপরাজিত থাকা নিশ্চিত জিম্বাবুয়ের। প্রেমাসি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 178 রান তুলে শ্রীলঙ্কা। দারুণ ফর্মে থাকা বাথুম নিশাঙ্কা এদিন 62 রান করেন। 2টি করে উইকেট নিয়েছেন মোজারাবানি, ব্র্যাড ইভান্স ও গ্রায়াম ক্রেমার। জবে ব্রায়ান বেনেটের 59 ও সেকান্দার রাজার 45 রানে ভর করে 3 বল আগে জয় পায় জিম্বাবুয়ে, যা কিনা তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এদিকে দিনের প্রথম ম্যাচে ইতালিকে 42 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ইডেন গার্ডেন্সে 6 উইকেটে 165 রান করে ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে একাই ঝড় তোলেন সেই হোক। ক্যারিবীয় অধিনায়ক 28 বলে 50 পূরণের শেষ পর্যন্ত থেমেছেন 75 রানে। জবাবে ইতালি শুরু থেকেই বিপর্যস্ত। অল আউট হয় 123 রানে। 4 উইকেট নিয়েছেন সামার জোসেফ, সঙ্গে 4 ক্যাচ, যা কিনা যে কোনো বিশ্বকাপ ম্যাচে প্রথম। টানা 4 জয় ক্যারিবীয়দের। কাল অস্ট্রেলিয়া ওমান ম্যাচ দিয়ে শেষ হচ্ছে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব। ক্যান্ডির পাল্লেকেল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দুদলই সুপার 8-এর রেস থেকে ছিটকে যাওয়ায় ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার।